জায়গাটা খুবই সুন্দর। হুগলি জেলার বাঁশবেড়িয়া। প্রাচীনকালে বাঁশবেড়িয়ার নাম ছিল বংশবতী। 1656 সালে দেবদত্ত বংশের রাঘব দত্ত রয় এই অঞ্চলে চলে আসেন। সেই সময় মুঘল সম্রাট শাহজাহান রাঘব দত্তকে জমিদার হিসেবে নিয়োগ করেন। তারপর ঠিক 17 বছর পর 1673 সালে রাঘব দত্তর ছেলে রামেশ্বর দেব দত্ত রয় তিনিও এই বংশবতী অঞ্চলে চলে আসেন। সেই সময় মুঘল সাম্রাজ্যের ঔরঙ্গজেব রামেশ্বর রয়কে 400 বিঘা জমি উপহার দেয় এবং তার সাথে রাজার শিরোনাম। সেই সময় এই বংশবতী অঞ্চলে ছিল বাঁশের জঙ্গল, ব্যাম্বু ফরেস্ট। রামেশ্বর রয় সেই বাঁশ বন ছেঁটে ফেলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় বাঁশবেড়িয়া। নমস্কার, আমি অরিত্র। আজকে আপনাদের দেখাবো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, সঙ্গে ইতিহাস এবং কিভাবে এখানে আসবেন, কখন মন্দির খোলে বন্ধ হয়, ভোগের কুপন কত করে, সব বলবো। রামেশ্বর রয়ের ছেলের নাম নৃসিংহদেব দত্ত। 1792 থেকে 1798 সালের মধ্যে রাজা নৃসিংহদেব থাকতেন বেনারসে। সেখান থেকেই তিনি শিখেছিলেন কুণ্ডলিনী এবং মানব দেহর 6টি চক্র, 6 সাইক্লিক সেন্টার্স অব হিউম্যান সিস্টেম। তিনি শেষমেশ ইংল্যান্ডে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ফিরে এলেন নিজের ঘরে বাঁশবেড়িয়াতে। আপনি হয়তো জানবেন, উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টে রয়েছে চুনার পাহাড়। সেই পাহাড় থেকে সেই সময়কালে 1 লক্ষ টাকা খরচ করে রাজা নৃসিংহদেব মার্বেল পাথর জোগাড় করেছিল এবং তার সাথে সেই অঞ্চলের দক্ষ কারিগরদের এনেছিল এই বাঁশবেড়িয়াতে এই হংসেশ্বরী মন্দির তৈরি করার জন্য। 13টা মিনার বা রত্ন, সবকটা পদ্মফুলের আকৃতিতে তৈরি করা, 90 ফিট উচ্চতা, মেটালিক আইডল যেটা সূর্য দেবতার উদয়মান চিহ্ন একদম মাঝখানের মিনারে রয়েছে। রাশিয়ার মস্কো শহরের সেন্ট ব্যাসিলস ক্যাথেড্রালের সাথে অনেকটা মিল রয়েছে এই হংসেশ্বরী মন্দিরের আর্কিটেকচারে। আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। 1799 সাল থেকে তৈরি করা শুরু হয় এই মন্দির, কিন্তু 1802 সালে রাজা নৃসিংহদেবের মৃত্যু ঘটে। তারপর তেনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দায়িত্ব নিয়ে এই মন্দিরের কাজ শেষ করেন 1814 সালে। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেরিটেজ সাইট হিসেবে নেওয়া হয়েছে। এটা এখন জাতীয় সম্পদ। এই হংসেশ্বরী মন্দিরে রয়েছেন মা আদি পরশক্তি জগৎ জননী দক্ষিণা কালী, নীল রঙের নিমকাঠের মূর্তি, 4 হাতের মা হংসেশ্বরী। রাজা নৃসিংহদেব তেনার মা রানী হংসেশ্বরীর নাম থেকে এই মন্দিরের নামকরণ রাখেন। বিভিন্ন লেখকদের লেখা পড়ে জানতে পারলাম এই মন্দিরের যে পরিকাঠামো সেটা একটা মানব দেহের 5টা অংশকে বোঝানো হয়েছে: বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গালা এবং সুষুম্না। হংসেশ্বরী মন্দিরের একদম বাঁদিকে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এটা তৈরি করেন রামেশ্বর দেবদত্ত 1679 সালে। একদম টেরাকোটার কাজ করা এই মন্দিরের দেওয়াল জুড়ে, যেরকমটা আমরা কালনা, বিষ্ণুপুর এবং গুপ্তিপাড়াতে দেখতে পাই। ভেতরে শুধুমাত্র অনন্ত বাসুদেবের ছবি রয়েছে, কোনো মূর্তি নেই এবং প্রতিটি মিনারের নিচে রয়েছে একটা করে শিবলিঙ্গ। একদম পাশেই রয়েছে দত্ত রয় ম্যানসন, যার আরেক নাম রাজা নৃসিংহ রয়্যাল প্যালেস, জমিদার বাড়ি। কিন্তু কোনো পর্যটকদের ভেতরে ঢোকার পারমিশন নেই। এই মন্দির রোজ সকাল 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। আপনি চাইলে এখানে সকাল 8টা থেকে পুজো দিতে পারেন। বাইরে পুজোর ডালার কেনার ব্যবস্থা রয়েছে এবং
মায়ের নিত্য পুজো সকাল 10টায় হয়। পুষ্পাঞ্জলি সকাল 11টায়। অন্ন ভোগ নিবেদন বেলা 12:30টায়। মাকে ভোগ দেওয়া হয়। মাকে প্রতিদিন 1 পিস মাছ দেওয়া হয়। দুপুর 1:30টার সময় ভোগ খাওয়ানো হয়। ভোগের কুপনের দাম 50 টাকা। যত তাড়াতাড়ি সম্ভব ভোগের কুপন কেটে ফেলবেন। সন্ধে আরতি বিকেল 5:30 থেকে সন্ধে 6টা। পার্কিংয়ের জায়গা বাইরেই রয়েছে। আপনাকে এখানে জুতো খুলে তারপর মন্দির চত্বরে ঢুকতে হবে। পাশে বাথরুম, হাত ধোয়ার জায়গাও রয়েছে। চারপাশ জুড়ে গোল করে রয়েছে রাজা সুরক্ষা চক্র পুকুর। মন্দিরের বাইরে এসে ফুচকা খেলাম, 10 টাকায় 5টা। আরও কিছু খাবারের স্টল রয়েছে। এখানে কিভাবে আসবেন? কলকাতা, বর্ধমান বা কাটোয়া, আপনি যেখান থেকেই আসুন, আপনি ব্যান্ডেলের রুটের ট্রেনটা ধরবেন। এবারে হাওড়া বা শিয়ালদা থেকে আসলে আপনি কাটোয়াগামী ট্রেন ধরলে ডিরেক্ট বাঁশবেড়িয়া স্টেশন নামতে পারবেন। বাঁশবেড়িয়া থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে এই রাজবাড়ি কমপ্লেক্স। তবে আপনি যদি চান ব্যান্ডেলে ঘুরে তারপর এখানে আসবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ব্যান্ডেল থেকে একটা টোটো রিজার্ভ করতে হবে। আপনার যদি নিজস্ব গাড়ি বা বাইক থাকে সেক্ষেত্রে ব্যান্ডেল থেকে জিটি রোড ধরে তারপর চুচুড়া বাঁশবেড়িয়া রোড ধরতে পারেন, অথবা কল্যাণী এক্সপ্রেস থেকে হংসেশ্বরী রোডে আসতে পারেন। আর হুগলি নদীর ওপারে হচ্ছে কল্যাণী এবং কাঁচরাপাড়া। সেখান থেকে আসলে খুব সহজেই ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে হংসেশ্বরী রোড দিয়ে আসতে পারেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটায় লাইক করে উৎসাহ দেবেন। সাবধানে ঘুরতে থাকুন। ধন্যবাদ।